ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাজবাড়িতে সবাই উপস্থিত। সেখানে ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ বউকে বলে, এই মেয়ে একটা কুলোটা, এই মেয়ের পেটে যে সন্ধান বার্তাচ্ছে সেটা কলঙ্কের সন্ধান, কেউ এই মেয়ের হাতে অন্ন গ্রহণ করবেন না। পরক্ষণে ব্রাহ্মণ বউ বলে, আপনারা এইসব কি বলছেন? এই মেয়ের মতো মেয়ে হয় না, এই মেয়ের কোনো কুলোটা মেয়ে নয়, এই মেয়ের পেটের সন্তান কোনো কলঙ্কের সন্তান নয়। ব্রাহ্মণ বউ রানী ভবানীকে এটাও বলে যে, মা, কেউ যদি তোমার রন্ধন গ্রহণ নাও করে তাহলে আমি একা তোমার রন্ধন গ্রহণ করব, আমার হাতে একটু দাও তো মা। এটা বলতেই রানী ভবানী ব্রাহ্মণ বউয়ের হাতে এত ভোগ তুলে দেয়। কিছুক্ষণ পর এই রাজবাড়ির ঠাকুরমশাই এসে বলে, রাজমন্দিরে এক অলৌকিক ঘটনা ঘটেছে, আপনারা প্লিজ আমার সাথে একটু আসুন, নিজের চোখে এসে ঘটনা দেখুন। এটা বলতে সবাই মন্দিরে ছুটে যায়। পরবর্তীতে আমরা মন্দিরে দেখতে পাই রাজমন্দিনী মা ভবানীর সামনে সবাই উপস্থিত। সেখানে বিষ্ণুরাম বলে, ঠাকুরমশাই, আপনি কি দেখেছেন? তখন ঠাকুরমশাই বলে, আমি যখন মা ভবানীর সামনে থেকে পর্দা সরালাম তখনই দেখতে পেলাম মা ভবানীর মুখে অন্ন জড়িয়ে আছে, মা স্বয়ং রাজরানীর অন্ন গ্রহণ করেছে। এদিকে ইন্দু বলে, আমার বোন ধন্য, স্বয়ং মা ভবানী আমার বোনের রান্না করা অন্ন গ্রহণ করেছে, আমার বোন কোনো কুলোটা নয়, আমার বোন লাখে একটা। পরক্ষণে রামকান্তর মা ব্রাহ্মণ ঠাকুরদের বলে, এবার আপনাদের বিশ্বাস হয়েছে তো আমার বউরানী কোনো কুলোটা নয়, কোনো কলঙ্কের সন্ধান বয়ে বেড়াচ্ছে না, স্বয়ং মা ভবানী আমার বউটানির রন্ধন গ্রহণ করেছে, সেখানে আপনারা সাধারণ মানুষ মাত্র। অন্যদিকে আমরা দেখতে পাই বিষ্ণুরাম রাগান্বিত হয়ে বড় পিসি ঠাকুমাকে বলে, তোমার কথায় ব্রাহ্মণ ঠাকুরদের চেতিয়ে দিলাম, তাতে কি কোনো লাভ হলো? লাভের লাভ কিছুই হলো না, বরং সবার মনে আরও বিশ্বাস শক্ত হলো। এদিকে ফুল্লরা বলে, পিসি ঠাকুমা, আমার কিন্তু খুব ভয় করছে, যদি কখনো ওরা বুঝতে পারে তাহলে আমাদের ছেড়ে কথা বলবে না। পরক্ষণে বড় পিসি ঠাকুমা বলে, আজকে রাতের সন্ধ্যাটা হতে দাও, তারপর দেখো আমি কি বুদ্ধি বের করি, তোমরা চিন্তা করো না। কিছুক্ষণ পর ব্রাহ্মণ পণ্ডিত আসতে বড় পিসি ঠাকুমা বলে, তোমাদের যেটা বলেছি সেটা ঠিকমতো করতে পারবে তো? তখন ব্রাহ্মণ পণ্ডিত বলে, পারবো পিসি ঠাকুমা, আপনি কোনো চিন্তা করবেন না। ব্রাহ্মণ পণ্ডিত যাওয়ার পর বড় পিসি ঠাকুমা বিষ্ণুরামকে বলে, যখন সন্ধ্যা নামবে রাতের আধারে মুখ বেঁধে ওইগুলোটা মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। পরের সিনে আমরা দেখতে পাই রানী ভবানী ঘরে না থাকায় ঘরের সব মোমবাতিগুলো ফুল্লরা এসে নিভিয়ে দিয়ে যায়। পরক্ষণে রানী ভবানী এসে বলে, আমি তো ঘরের মোমবাতিও নিভাইনি, তাহলে হঠাৎ করে এতগুলো মোমবাতি কিভাবে নিভে গেল? এদিকে দরজার ওপাশে ছায়া দেখতে পেয়ে রানী ভবানী বলে, মহারাজা, আপনি আবার এসেছেন। এটা বলে ঘর থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে দরজার বাইরে কাউকে খুঁজে না পেয়ে আবার ঘরে ফিরতে পেছন থেকে ব্রাহ্মণ পণ্ডিত লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আগামী পর্বে আমরা দেখতে পাব ব্রাহ্মণ পণ্ডিতগণ রানী ভবানীকে জঙ্গলের মধ্যে গাছের সঙ্গে বেঁধে রাখে আর বলে, এই একটা কলঙ্কিত মেয়ে, সবাই মেয়েটাকে মারতে থাকো, যতক্ষণ না বলবে এই পেটের সন্তান কলঙ্কের সন্তান। এদিকে রানী ভবানী বলে, তোমরা আমার কিছুই করতে পারবে না, আমার সাথে স্বয়ং মা ভবানী আছে।